এই মুহূর্তে ডিএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ কোনো আইনি অধিকার নয়, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলার পথ খোলা। এলো ব্যাখ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স বা ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা হলো। যে রাজ্য সরকারি কর্মচারীরা এবার আপাতত ষষ্ঠ বেতন কমিশনের যে আওতায় বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একটি কিন্তু মামলা দায়ের করা চায় বলে কিন্তু জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই যে সভাপতি শ্যামল মিত্র। তিনি জানিয়েছেন রোপা 2020 সালের যে নিয়মের ভিত্তিতে সেই মামলা কিন্তু দায়ের করা যায়, কেন তারা মামলা করতে পারছেন না তা নিয়ে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন কনফেডারেশন সভাপতি এবং শ্যামল মিত্র। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রেশ ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন সভাপতি জানান যে রোপা 2020-তে এই যে বকেয়া মহার্ঘ ভাতা কোনো উল্লেখ নেই, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন যে পর্যবেক্ষণ বা কার্যকর থাকবে, যে সময়ে কার্যকর থাকবে, সে সময়ে ডিএ কোনো কিন্তু আইনি অধিকার হিসেবে বিবেচনা করা হবে না। আর সেই নিয়মেই কিন্তু সেই বিষয়টি নিয়েই মামলা দায়ের করার সুযোগ কিন্তু আছে বলে কিন্তু জানিয়েছেন তিনি এবং শ্যামল মিত্র। কিন্তু তারা কেন করছেন না সেই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানিয়েছেন তাদের সংগঠন যেহেতু ইতিমধ্যে একটি ডিএ মামলা যুক্ত আছে, তাই সেই কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অপর কোনো কিন্তু মামলা দায়ের করতে পারে না। সেই জন্যই তাদের সংগঠন ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলা দায়ের করতে পারছেন না বলে কিন্তু জানিয়েছেন কনফেডারেশনের যে সভাপতি শ্যামল মিত্র। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। দীর্ঘ তাল বাহানার এই যে পরে সেই কিন্তু বেতন কমিশন কার্যকর হয়েছে রাজ্য। এই যে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 14% হারে ডিএ পারে, এই যে 14% হারে ডিএ পেয়ে থাকে। এই যে তবে কেন্দ্র সরকারি কর্মচারীরা সহ দেশের যে অনেক রাজ্যের সরকারি কর্মীরাই কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন বকেয়া মহার্ঘ ভাতা কিন্তু পেয়ে থাকেন। এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কিছুদিন পরেই কিন্তু অষ্টম বেতন কমিশন হারে কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে, এটাই কিন্তু দাবি করেছেন এবং মোদী সরকার। কনফেডারেশন যে মামলায় যুক্ত আছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ সংক্রান্ত 2016 সালে যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেট সেই কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলাটা বহু আইনি পথ পেরিয়ে কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আজ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN যে ভাট্টির এই যে ডিভিশন বেঞ্চে 60 নম্বরে ছিল সেই ডিএ মামলা, সেই ডিএ মামলা কিন্তু স্থগিত রয়েছে।